স্মল পক্স হইল, এমন পক্স হইলে 1/3 পচে গেল। পচে যাবার পর আল্লাহ পাকের সম্পদ কাজে লাগে নাই, সন্তান কাজে লাগে নাই, স্ত্রীর জন্য পাগল, ওই স্ত্রীও কাজে লাগলো না। এত দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধ অবস্থায় মোটা কাপড়ে পেঁচাইয়া দূরবর্তী স্থানে মরুভূমিতে ফেলায় রাখছে, কোনো মরে নাই। যখন মসজিদ ব্যবসায়ী কাফেলা ওই যে পাথর দিয়ে নবীকে মারতে চাইছিল, ওই পাথর মাইরা মাইরা লাঠি দিয়ে গোটায় গর্তের ভিতরে ফেলাইয়া পাথর মেরে মেরে চাপা করে দিয়েছে। তার সম্পদ কাজে আসে নাই, সন্তান কাজে আসে নাই। কথা গান ঠিক কিনা? এটা নাজিল করেছেন তিনি কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর কালাম শুনবার পর কেউ যদি জবানটা বন্ধ না রেখে আল্লাহু আকবারের স্লোগান তুলে দেয়, আমি মুসাফির মানুষ কলিজা ভরে দোয়া করব, আল্লাহ তাআলা ওই জবানে কোনোদিন প্যারালাইসিসের রোগ দিবেন না। বলেন আল্লাহু আকবার। আবু জাহেল বলে, হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, মুহাম্মদ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এরপরেও সে ঈমান আনে নাই, ঈমান আনে নাই। বলে, কেন ঈমান আনো না? কই, যদি ঈমান আনি তাহলে আমি নেতা, মানে কেউ মানবে না, দুনিয়া আমার থেকে ছুটে যাবে। কথা গান ঠিক কিনা? হাকিকত সে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। সব দুনিয়ার দিকে নজর করি, যার যুবক খেয়াল করো সাবধানে। মুসলমান তারপরও আবু জেহেলের কোরআনের প্রতি এত মায়া। আবু জেহেল রাতের বেলায় 144 জারি করবার পর কেউ যেন রাখতে না পারে, একা আবু জাহেল কোরআন শুনবে। এই টার্গেটে তার বিবি কখন ঘুমাইবে, আবু জেহেলের স্ত্রী ঘুমাইবে, আর সে যাবে কোরআন শুনতে। আর দুনিয়া এখন পৃথিবী, মানুষের দুনিয়ার এই পৃথিবীর মানুষগুলো এখন হয়েছে স্ত্রীরে পাহারা দেয়, কখন স্ত্রী ঘুমাইবে, আর ওই সময় স্বামী যাইবে পরকিয়া করতে। রাগ করতেছেন? হায় হায়, বর্তমান জামানার অবস্থা বড় ভয়ঙ্কর। এই যে 30 তারিখ ডেট পড়ছে, এক শ্রেণীর মানুষ দেখবেন টার্গেট করে আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে কন্টাক্ট করেছে, তুমি মাহফিলের কথা শোনার কথা বইলা বাজারে আসবা, মাহফিলে আসবা, মাহফিলে আসবার পর বাদাম কটকট কিনে খাওয়াবো। কথা গান ঠিক কিনা? মিথ্যা কথা নয়, অবাস্তব কথা নয়। একজন যুবক আমার কাছে এসে বলে, হুজুর আমার একটু দাবি দেন। তাই কেন, কি হয়েছে? কয়, হুজুর আমি এমন একটা মেয়ের পালাই পড়েছি, এমন মায়ায় পড়েছি, হুজুর জীবনে যা কিছু ইনকাম করতে সব করে দিয়েছি, হাতের ব্যস্তায় কানের দুল, নাক ফুল দান করতে তার দিতে করি নাই ভুল। আছে না? আছে। মোবাইল এখনো পর্যন্ত আছে। হাইব্রিড যুবক, ওরা হচ্ছে প্রেম করার জন্য প্রেমিকার নাম্বারটা মোবাইলে ইমাম সাহেব হুজুর বলে সেভ করে। আছে না? কেন করবে না? অনেকে আবার ঘরে বিবি রাখা ফিল্টার করা মেয়ের দিকে দৌড়ায়। আছে না? নাই। তার কারণে এখন জামানা ভালো না, ডিজিটাল জামানার মডার্ন যুগের মডার্ন বিবি 50 বছরের চাচি পার্লারে ঢোকে, আল্লাহ আকবার, চাচি হয়ে ঢোকে আর বের হয় আপা হয়ে। আছে। আটা ময়দা মাখবার পর আটা ময়দা মেখে রড লাইটের মতো সাদা হয়। মেকআপ করা, ফিল্টার করার পর যদি আপনি ওজন দেন, দেখবেন ওজন হবে 50 কেজি। আর মেকআপটা যদি ধুয়ে ওজন দেয়, দেখবেন 5 কেজি নাই। আচ্ছা না? 5 কেজি কমে যাবে। হায় হায়, ওদিকে দৌড়ায়। কথা ঠিক কিনা? ঘরে বিবিরা খা, দেখবেন বিবির হাতে একটা ফোন, স্বামীর হাতে আর একটা ফোন। বিবি ওইদিকে চ্যাটিং করতেছে আর টিকটক দেখতেছে। টিকটক আসলে ওই টিকটক নয়, ওই পাশে আরেকজন হোয়াটসঅ্যাপে লিংক পাঠাইছে, তোরে সালাম আসিনা, রাত্রে ঘুম আসে। স্বামীও দেখে, স্ত্রী দেখে। আছে না? আছে। কি আফসোস, দুনিয়া এখন পৃথিবী। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম আবু জেহেল ওই বিবিরে রাইতে ঘুম বাঁধাইয়া পরকিয়া করার জন্য যায় না। আমাদের দেশে পরকিয়া টরকিয়া তো নাই, ঠিক না? আছে। মেহেরপুরে আছে। ওই শ্যামপুরের মুসলমান পর্দার অন্তরাম্মা জানেরা, হয়তো
কথা শুনে রাগ হবে না, আমি বোঝানোর জন্য কথাগুলো বললাম। আবু জেহেল কোরআন শুনবার জন্য চলে যেত মসজিদে নববীতে যাইয়া দালান কিনারায় আল্লাহ আকবার নবীর জবানের কোরআন শুনবার জন্য তা করে দাঁড়ায় দাঁড়ায় শুনতো। আর যুবক তুমি কোরআনের মাহফিল সাইডে রাস্তায় রাস্তায় ঘোরো আছে না না? কিছু মানুষ আছে এখনো বাজারে আছে না নাই? কিছু যুবক আছে, হাইব্রিড যুবক আছে আছে। আবার কিছু দেখবেন যুবতীও ঘরে এখনো এই পর্যন্ত রাতে যদি ওই বাজারে কোনো মহিলাকে পাওয়া যায়, কোনো মেয়েকে পাওয়া যায়, কোনো যুবককে যদি পাওয়া যায়, তাহলে আমরা বুঝে নেব ওদের উদ্দেশ্য ভালো না। যারা ওই রোগী টের পাইছে, এক রোগী এসে বলছে হুজুর আপনি ওয়াজ করছিলেন আর আমি ওইদিকে ছিলাম, মিথ্যা কথা বলছেন, এই বছর শুনেছি, যার কারণে আমি এইগুলো বললাম। রাগ করতেছেন আপনার? আমার লম্বা ভূমিকা নিতে পারবো না, আমি সংক্ষিপ্ত আলোচনা করব কয়েকটা জিনিস বোঝানোর জন্য। দোস্ত কয়েকটা মেসেজ দেবো। মূল মেসেজ হলো আমার সম্পদ, আমার ব্যাংকে আছে 10 লাখ টাকা, ওইটা আপনার আপন না, আপনার সন্তান, যার ছাড়া আপনি খাইতে পারেন না, ঘুমাইতে পারেন না, সন্তান, ওই ছেলে মেয়ে আপনার আপন না, এগুলোকে আপন বানাইতে হয়। আবার যদি বলেন আমার, এটা আমার, ওটা আমার, আমার 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 আমার, আসলে তো কিছুই না। তোমার হাত তোমার আপন না, পাও তোমার আপন না, জবান আমার আপন না। রাতের বেলায় যুবক ঘুমাইছে, রাতের বেলায় হঠাৎ করে প্যারালাইসিস স্ট্রোক করিয়া মুখটা বাঁকা হয়ে গেছে, পাও চলে না, হাত চলে না। যদি হাতরে বলো, পাওরে বলো রে হাত, তোমার শরীরে জোর ছিল না। আমার মাই খাইছে, বাবাই খাইছে, আমি খাইছি মাংস, পোলাও, আপেল আপেল আঙ্গুর, কত কিছু খাইয়া তোরে আমি শক্তি জোর করেছি। আজকে তুমি প্যারালাইসিস হইয়া পড়ে গেছো। ওরে হাত, শীতের সময় তোর যত্ন করেছি, তোরে হাত বলে শীত লাগবে, তোরে হাত মোজা পরে আমি কত যত্ন করেছি। আজকে আমার কথা শুন, আজকে হাত তুমি আমার কথা শোনো, শক্তিশালী হয়ে যাও। আজকে হাত তুমি নয় থেকে না, পড়ে যাইও না। আওয়াজ করে বুঝে থাকলে বলেন শ্যামপুরের মুসলমান, আমার আপনার হাত কি সেদিন কথা বলবি, কথা শুনবি না? মালিক আমি না, সন্তানের মালিক আমি না, এগুলোর মালিক হলেন তিনি কে? ইয়ামানত চাঁদের যে নজদে মার, তোর হাকিকত মালিকে হর শাই খোদা। আসছিলাম টার্গেট করে একটা বিষয়বস্তু নিয়ে, একটা আয়াতের তাফসীর সম্ভব হলো না, মনে করলাম আজকে সূরা লাহবটা দিয়ে তাফসীর করি। দোস্ত আবার 4 তারিখে আপনাদের এলাকায় আছি, যদি সম্ভব হয় ওদিনকে যাবেন, ওদিনকে আলাদা একটা বিষয়ের তাফসীর খেয়াল করবেন। আমি সূরা লাহবের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা লাহব কেন নাযিল হলো, এর ব্যাকগ্রাউন্ড কি, শানে নজুল কি, সংক্ষিপ্ত করে বুঝতে হবে। তার কারণ জ্ঞানী গুণী মানুষ যারা অল্প কথাই বুঝে, তারা কথা কোন ঠিক না। ভালো জাতের তরকারি ভাই অল্প জালে সিজে, জ্ঞানী গুণী মানুষ যারা অল্প কথাই বুঝে, জ্ঞানী দেহ বুঝে সে শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে পারে কে আছে ধর। এর আগেও সভাপতিরা বসে থাকতে চাইছে, 1-2 বছর ওয়াজ শুনে নাই, তাদের মেহমান না রাখলে মাহফিল হয় না। কথা বলতে আমি কিন্তু কোন দলের ঘায়েল করার জন্য না, কষ্ট দেওয়ার জন্য, তার কারণ আমার সব দলের লোক দরকার আছে না নাই? আছে না নাই? ওরা নিজেদের ভুল বুঝে কোরআনের ছায়া করে আসুন, তাদের জীবনটা দামি বানাই দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল শুআরা 214 নম্বর আয়াত নাযিল করে দিলেন। পয়গম্বরের উপরে আয়াত নাযিল হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, পয়গম্বর আপনি আর গোপনে দাওয়াত নয়,
এখন প্রকাশ্যে দাওয়াত দিতে হবে, আর গোপনে দিতে হবে না। আপনি শুরু করে দেন দাওয়াত দেওয়া। আল্লাহর পয়গম্বর দেরি করে নাই, সাথে সাথে সাফা পাহাড়ে উঠেছে। উঠার পর তৎকালীন যুগের প্রচারের মাধ্যম হলো একটাই, সাফা পাহাড়ে উঠবার পর আপনারা জানেন সাবাহ বলে ডাক দিছে। তৎকালীন যুগে বিপদ সংকেত যদি হইতো, সকালের বিপদ যদি হইতো সাবাহ বলে ডাক দিত, বিকালের বিপদ যদি হইতো ইয়া মাসা বলে ডাক দিত। মায়ার নবী যাইয়া পাক জবান দ্বারা পাক কথা একটা স্লোগান দিছে, ইয়া সাবাহ বলে ডাক দিছে। মক্কার একটা ঘরে কোনো মানুষ বাকি নাই, সবাই সে পাহাড়ের কিনারায় এসে হাজির। বলেন আল্লাহু আকবার। নবী আমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর নবীর মিশন আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে, কথাগান ঠিক কিনা? এতে যদি দ্বন্দ্ব বেঁধে যায় তাতেও আমাদের দেখার কোনো সুযোগ নাই। আসুক না যত বাধা, যত ঝড় সাইকল, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। মোরা আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, নবীজি দাওয়াত শুরু করে দিলেন। আবু লাহাব আইছে, নেত্রীও আইছে, উম্মে জামাল এসে হাজির। ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদকে আমাদেরকে এখানে একত্রিত করেছো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও চাচা যান, আমার বাবাও দুনিয়াতে নাই, বাবারে দেখি নাই। চাচি আপনি হলেন আমার মায়ের মানছিলাই। চাচি যান, আমার একটা ভাইও নাই, দুঃখের কথা বলবো। আমার একটা বোনও নাই, যে তার কাছে দুঃখের কথাগুলো বলবো। চাচা এখন যদি আমি বলি পাহাড়ের অপর প্রান্তে বিরাট সৈন্যবাহিনী আছে, আপনাদের জীবন ধ্বংস করে দিবা, আপনাকে আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে ডাক দিয়ে বলো, মুহাম্মদ তোমার জীবন মিথ্যা কথা বলতে দেখি নাই, তোমারে আল আমিন নাম দিয়েছি, তুমি মিথ্যা বলতে পারো না। মিথ্যে কথা বলো না, মিথ্যে বলা ভালো না। মিথ্যে বলা মানুষগুলো করে শুধু সালনা। মিথ্যে কথা বলো না, মিথ্যে বলা ভালো না। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আকবার মিনাল কাবাইর, মিথ্যা কথা বড় গুনাহ। মুনাফিকরা মিথ্যা কথা বলে, কথাগণ ঠিক কিনা? ওরে ভোটের আগে চান্দু চাচা হইল আমাকে রে, ওরে এমপি যদি হতে পারি দেব গুদা ভরে, কথাগণ ঠিক কিনা? দোস্ত এদিকে যাইতে পারবো না, খেয়াল করবেন। মায়ার নবী তখন সুযোগ বুঝি দাওয়াত দেওয়া শুরু করলো। চাচা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আপনাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। চাচা না নাযীরুম মুবিন। চাচা আমি স্পষ্ট সতর্ককারী। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। চাচা কালিমা পড়ে মুসলমান হয়ে যান, এক আল্লাহর ইবাদত করেন, তাওহীদের বিশ্বাসী হয়ে যান, লাখ মারা বুজ্জাতের পূজা ছেড়ে দেন, তুফলিহুন সফল কাম হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম এবারে কথা যখন শুনছে, অমনিতে আবু লাহাব একটা পাথর নিয়ে নবীকে মারার উপক্রম হইয়া ডাক দিয়ে বলে, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কারণে কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি কিছু বলবেন না, নবী গালির জবাব আপনি দেন না, আমি আল্লাহ তাআলা দেব। এতদিন পর্যন্ত আমার নাফরমানি করছে, আমাদের সিজদা দেয় নাই, লাত মারাতের মূর্তি পূজা করেছে, আমি আল্লাহ তাআলা কিছু করি নাই ওদের। আমি অক্সিজেন বন্ধ করি নাই, খানা দানা বন্ধ করি নাই, পয়গম্বরের গালির জবাব আমি আল্লাহ তাআলা নিজেই দেব। বলেন আল্লাহু আকবার। নবীর প্রতি যদি কেউ গালি দেয়, বাজে মন্তব্য করে, তাহলে
তাদের শরীর থেকে কাল্লা আলাদা করতে দেরি করব না। আর আমার 2 নম্বর মেসেজ হলো, যদি আপনার স্ত্রী আপনার একটু বকা দেয় তাহলে আপনি চুপ হয়ে যান। স্বামী যদি রাগ হয় তাহলে স্ত্রী চুপ হয়ে যান। কতক্ষণ ঠিক কিনা? নাজাতে চুপ থাকে সে নাজাত পায়, যদি চুপ থাকে তার সংসারটা আল্লাহু আকবার শান্তিতে ভরপুর করে দিবেন তিনি কে। আর এখন সিস্টেম হলো আলাদা। কোন ঘরে দাজ্জাল মার্কা স্ত্রী আছে না নাই? আছে। আবার কোন ঘরে জালেম মার্কা স্বামী আছে না? হ্যাঁ আছে। কিছুদিন আগে সপ্তাহ 2 হচ্ছে একজন ডাকছে, নিয়ে যাইয়া মানে তার পার্সোনাল রুমে নিয়ে যেয়ে জামা দেখাচ্ছে, ওই জামাগুলো সব ছিঁড়া। এরপরে দেখাচ্ছে ভাই দেখে সব খামচাই পুমচাই সব শেষ করে। তার মানে ওই ঘরে দাজ্জাল মার্কা স্ত্রী এখন সব মোটামুটি খামচাই সব শেষ করে দিয়েছে, আছে না? না। আবার কিছু আছে জালেম স্বামী, যেগুলোকে স্ত্রীকে একেবারে মানে ওই যে নাংলা পাসন বলে, গরু পিটানো লাঠি দিয়ে পিটায়, আছে না? শহরের মানুষগুলো এসএস পাইপ যেগুলো পর্দা টাঙায় ওইগুলোতে পিটায়, আছে না? নবী বলেন আনতুমুলিবিল, যদি তুমি তোমার স্ত্রী মায়েরা ঠোঁটটা ফাটাই দিছে, তোমার উপর একটা উট জরিমানা। উট আছে কয় না হুজুর, উট নাই, তাহলে 1 লক্ষ টাকা। হুজুর পকেটে বড় ফাঁকা, 1 লক্ষ টাকা নাই, কয় তাহলে 100 ছাগল। কয় দূর পাগল, 100 ছাগল যদি থাকতো 4টা বিয়ে করতাম। কথা ঠিক না? কয় ছাগল নাই তাহলে টাকা নাই, উট নাই, ছাগল নাই, তার মানে বিবিরে মারা যাবে না। অনেক স্ত্রীরা বাচ্চু পার ধরে মায়ের খায়, আছে না? না। হুজুরের কাছে গেছে, হুজুর পানি তাবিজ পড়া দেন না, আমার স্বামী খালি পিটায়, আমারে খালি পিটায়। ওরা কি জন্য যে পিটায়? আচ্ছা ঠিক আছে, 1 বোতল পানি নিছে, শোনো এই পানিটা নিয়ে বাড়িতে যাইবা। তোমার স্বামী যদি রাগ হয়ে যায় তাহলে কি করবা? একটু যে রাগ হয়ে যাবে আর কথা বলা শুরু করবে, আপনি ওই সময় কি করবেন? 1 ঢোক পানি নেবেন, নিয়ে ভিতরেও নিবেন না, বাহিরেও ফালাইতে পারবেন না। যেই কথা সেই কাজ। স্বামী রাগ হয়ে যায়, স্ত্রী অমনিতে পানি 1 ঢোক মেরে দিয়ে মানে ভিতরেও নেয় না, বাহিরেও ফেলে না, চুপ মুরব্বি অমনিতে 1 হাতে তার তালি বাজেন, অমনি দেখাচ্ছে পুরুষ ঠান্ডা হয়ে গেছে। 1 সপ্তাহ যেতে না হুজুর একটা দিন আমার পিঠে বাড়ি মারে নাই। ভাই দেখছো, আসলে পানির কেরামতি নাই, সুপার ধরে মার খাই। এখন সুপা বন্ধ করেছে, তোমার বন্ধ হয়ে গেছে। কথা গান ঠিক কিনা? আবুল আহাবের সূরা নাযিল হয়ে গেল। নাযিল হওয়ার পর আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আমার নবীকে তুমি ধ্বংস করতে যাও, বদদুয়া দাও, যা তোরে ধ্বংস করে দিলাম। আবুল আহাব নিজেও ধ্বংস হয়েছে, তার উভয় হাত ধ্বংস হয়েছে, ইহকাল পরকাল ধ্বংস হয়ে গেছে। অনেক ব্যাখ্যা ছেড়ে দিতে হবে দোস্ত। ভাই 1 হাত দিয়ে মারছে, কিন্তু 2 হাত কেন ধ্বংস হলো? 1 হাতে পাথর মারতে গেছে, আর 1 হাত আল্লাহ তার সমর্থন জানাইছে, কিছু কয় নাই, আরো স্পিরিট বাড়াইছে। কথা গান ঠিক কিনা? বর্তমান যুগের কিছু বেঈমানের গোষ্ঠীরা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, বাউল নামে ফাউল কিছু ব্যক্তিরা তাদের সমর্থন করে, সহজ সমর্থকের গোষ্ঠীরা ওরা কথা না বলে ওরা বেঈমানি বাজে মন্তব্য করে যে অপরাধী হয়েছে, তার সমপরিমাণ অপরাধী তোমরা তাদের সাফাই গিয়ে হয়েছে। কথা গান ঠিক কিনা? আর আমার যে কথা বলতেছিলাম, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সম্পদ তার কোনো কাজে আসে না। আবুল আহাব ডাক দিয়ে বলতো, মুহাম্মদ তোমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে বিচার করবে। তোমার আল্লাহরে আমার এত সম্পদ আছে, কিছু সম্পদ দিয়া, আর আমাদের 2টা বড় বড় শক্তিশালী সন্তান আছে, এইগুলা দিয়ে তোমার আল্লাহরে ম্যানেজ করে ফেলাইবো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ নাই এই জায়গায়? নাউযুবিল্লাহ। তাহলে সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ মিনাল। সন্তানের বড়াই করেছিল। বর্তমান যুগের মানুষ সম্পদ টাকা পয়সার সন্তান নিয়ে বড়াই করে, আছে না? নাই। আবুল আহাবের উপর সূরা যখন নাযিল হলো, দৌড়ায় চলে আসে নবীজি 2 কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়ার সাথে উতাইবা উতবার উতাইবারে 2 জনকে বিবাহ দিয়েছিল। তার মানে এক হিসেবে নবীর চাচা, আপন চাচা, আবার আর এক হিসেবে নবীর বিয়াই। আয়েশা এবার ডাক দিয়ে বলে, রকসুকা সে হারাম, আমার তোমার উপরে রুকু করতে
কয় তোমার দুইটা নবীজির দুইটা কন্যা আছে, মুহাম্মাদের দুইটা কন্যা আছে, আজকে থেকে হারাম। কোথায় তাকে ডাকতে বলে যাও নবীজির কন্যাকে ফিরে দিয়ে আসো। কোথায় বাবা? ঠিক আছে বাবা। খেসকা টান দিয়ে মারতে মারতে নবীজির দরবারে যে হাজির। মা হারায় তিন কন্যা সন্তান, নবীজির সামনে মেয়েটাকে ধাক্কা মেরে দিল, ধাক্কা মেরে ফালাই দিছে। নবীর কলিজাটা খান খান হয়ে যায়। শুধু এটাই করে না, তাই হে মুহাম্মদ তোমার কন্যাকে, আমি কথা বলে মজা করছি, কন্যাকে তোমাকে কিন্তু আমি তালাক দিয়ে দিলাম। আল্লাহর বান্দা তালাক দিছে, আর নাপাক থুতুটা নবীজির দিকে থুতু নিক্ষেপ করার উপক্রম হয়েছে, মারছে কিতাবের মধ্যে লেখে। কিন্তু নবীজির হলো পাক জবান, পাক চেহারা, শরীর মুবারকে মশা মাছি বসা হারাম, ওই শরীরে তার নাপাক থুতু লাগতে পারে না। কথা ঠিক কিনা? কোথায় বা কিন্তু করে হিংস্র মতো, হিংস্র প্রাণীর মতো আচরণ করেছে। নবীজির সাথে সাথে বলে ফেলাইছে, মুখ দিয়ে বের হয়ে গেছে। গুগলে সার্চ দিলেও পাইবেন। আল্লাহর নবী কয় আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কিলবাম মিন কিলাবিক। ওগো আল্লাহ, আমার কন্যার সাথে হিংস্র প্রাণীর মতো আচরণ করেছে। আপনার দুনিয়ার কোন হিংস্র প্রাণী তার দিকে লড়ায় দাও। কোথায় বাড়িতে গেছে, আল্লাহ কি বলে বাবা এই কাজ করে আইছি, কয় তুমি তো বাঘের বাচ্চা, বাঘের মতো কাজ করেছো। কোথায় বা ডাক ধরে বলে বাবা ব্যবসার জন্য সিরিয়া দেয়, যাই করে ঠিক আছে যাও। ব্যবসার জন্য রওনা করেছে। আল্লাহর সিরিয়ার পথমধ্যে তার ঝালকা নামক স্থানে যাইয়া ওখানে যাত্রা বিরতি করেছে রাতের বেলায় ঘুমানোর জন্য। সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু নবীর দুশমন, কোরআনের দুশমনের চোখে ঘুম আসতে পারে না। কতক্ষণ ঠিক না? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। কতক্ষণ ঠিক না? গরিব ভ্যান চালায়, বাড়িতে আছে বিবি রান্না করছে ডাল আর আলু ভর্তা, ভাই দাও এক গামলা দিয়েছে, সাতছে ওরে শাখা সাইটা দেখবেন ভ্যানের সিটের পরে মাথা রেখে ঘুম আর ঘুম। কতক্ষণ ঠিক কিনা? আর হালাল হারাম ইসলামের দুশ্মনী, কোরআনের দুশ্মনী যারা করেছে ওদের রাতের বেলায় ঘুম নাই। কতক্ষণ ঠিক কিনা? ঘরে রান্না হয়, ঘরে রান্না হয় মাংস, পোলাও, বিরিয়ানি, খবরদার খাইতে পারবে না। যদি খাইছো তো সারা জীবন ইট খাইছি, বালি খাইছি, সিমেন্ট খাইছি, রড খাইছি, পায়খানা পর্যন্ত খাইছিস, হালাল হারাম না মানিয়ে সব খাইছো। এখন যদি খাইছো তো পেটের ভিতরে গন্ডগোল শুরু হয়ে যাবে। সার যেন অমিপ্রয়োজন আমি বাবার ট্যাবলেট খাইয়া গন্ডগোল ঠিক করা যায় না। কথা ঠিক না? কোথায় বা রাতের বেলায় ঘুম আসে না, হঠাৎ করে কানের ভিতরে খসখস খসখস আওয়াজ, কি ব্যাপার? ঘুম আসে না। এবার সবাইকে জাগ্রত করেছে, ভাই আমার তো ঘুম আসে না, ভয় হয়। এই কোথায় বা তুমি কি বলো? তোমার তো বড় তুমি শক্তিশালী যুবক। ভাই না রে না, আজকে নবীর সাথে বিয়াদবি করেছি, নবী আমাকে এমন একটা দোয়া করে দিয়েছে, ভয় হায় খসখস খসখস আওয়াজ শোনা যায়। কি করব? কয় আমি নিচে ঘুমাইতে পারবো না। কি করা যায়? ব্যবসায়িক সব পণ্যগুলো এক জায়গায় করিয়া উঁচা করিয়া কোথায় বারে ওখানে ঘুমাইতে দিল। রাতের বেলায় সবাই ঘুমায়, কোথায় বা ঘুম আসে না, শেষ রাতে যে ঘুম হয়। ওদিকে আল্লাহর কুদরতি জাহির হয়ে গেল। বাদশা আয়েশা অমনিতে নাকে সেন্সর ফিট করে দিয়েছে, সবাইরে মারে না, সবাইরে খুঁজে না, খুঁজে একমাত্র উঠাই বা কই 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 একটা লাভ দিছে, উপরে উইটা দেখে জনাব এখানে শুইয়া রয়েছে। নবীর সাথে দুশ্মনী, কোরআনের সাথে দুশ্মনী, খাবা দিছো আল্লাহর সাথে পাল্লা। অমনিতে বাঘটা তার শরীরটাকে শরীর থেকে আলাদা করে দিয়েছে তার কাল্লা। তাদের বড় কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। শ্যামপুরের মুসলমান, মেহেরপুরের মুসলমান, কলিজার যুবক, সম্পদ দিয়া পড়াই করেছিল, সম্পদটাও চলে গেছে। বাদরের প্রান্তরে এক সপ্তাহ পর আবু জেহেলে, আবু লাহাবে গুটি স্মল পক্স হইল। এমন পক্স হইলে 1/3 পচে গেল। পচে যাবার পর আল্লাহ পাকের সম্পদ কাজে লাগে নাই, সন্তান কাজে লাগে নাই, স্ত্রীর জন্য পাগল, ওই স্ত্রীও কাজে লাগলো না। এত দুর্গন্ধ ছড়ায়,
নবীকে ফালায় রাখছে, এখনো মরে নাই। যখন মসজিদ ব্যবসায়িক কাফেলা ওই যে পাথর দিয়ে নবীকে মারতে চাইছিল, ওই পাথর মাইরা মাইরা লাঠি দিয়ে গোটায় গর্তের ভিতরে ফালাইয়া পাথর মেরে মেরে চাপা করে দিয়েছে। তার সম্পদ কাজে আসে নাই, সন্তান কাজে আসে নাই, কথা গান ঠিক কিনা?